হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আলুর পরোটা তৈরি করব একদম অন্যরকম ভাবে। তোমরা তো আলুর পরোটা অনেক রকম ধরনের খেয়েছো, তো একবার এরকম ভাবে রেসিপিটা ফলো করবে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমি এখানে 200-250 মতন আটা নিচ্ছি। আটাটা আমি ভালো করে চেলে নিয়েছি আগে। তো বর্ষাকাল যেহেতু তোমরা আটাটা চেলে ব্যবহার করবে কিন্তু। আর এখানে 1 চামচ আমি পরিমাণ মতো নুন দেব আর 1 চামচ ঘি দেব। তোমরা চাইলে এখানে কিন্তু জোয়ানও ব্যবহার করতে পারো। তারপরে হাতে করে আমি ভালো করে আটাটাকে একটু দলে নেব, তারপরে মেখে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। তো আটাটা মাখা হয়ে গিয়েছে, এবার আমি লেচিটা কেটে নেব। তো আমি হাতের সাহায্যে এবারে লেচিগুলো কেটে নেব। হাতের মধ্যে যতটা কিন্তু লেচিটা ধরছে আমি সেই হিসাবে কিন্তু লেচিটা কাটবো, হাতের মোটা মোটা করে, নাহলে অল্প যখন পুরটা দেবো বেরিয়ে যাবে। আমি এখানে লেচিগুলো সব কেটে নিয়েছি। এবার আমি আলুর পরোটার সাথে খাওয়ার জন্য চাটনিটা ফোড়ন দিয়ে নেবো। আমি সরষে তেল নিয়েছি 1 চামচ, ছোটো চামচে কালো সরষে নিয়েছি, 5টা কারি পাতা নিয়েছি ছোটো চামচে। আমি এখানে 1 চামচ মুগ ডাল নিয়েছি। কালারটা ভালো দেওয়ার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারো, তোমরা না চাইলে কিন্তু এখানে ফোড়নটাও স্কিপ করতে পারো, এরকম কাপড়ে পরোটার সাথে খেতে পারো। তারপর আমি এটা ফোড়ন দিয়ে নেবো তরকারিটা, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি এখানে আগে থেকে 5টা আলু সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কেটারের সাহায্যে আমি এরকম ভাবে গ্রেট করে নেবো। তোমরা তাহলে হাতে করে ম্যাশ করে নিতে পারো। গ্রেটারের সাহায্যে গ্রেট করলে তুমি কিন্তু এখানে কোনো লাঞ্চ থাকবে না। তো আমি এখানে একটা গোটা সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাসুরি মেথি নিয়েছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ এখানে জোয়ান নিয়েছি। আমি হাতে করে জোয়ানটাকে ম্যাশ করে তারপর আমি দিয়ে দিয়েছি। 1 চামচ এখানে কালো মরিচের গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আলুর পুরটা মেখে নেব। তারপরে মোটা মোটা করে আমি আলুর পুরটা কেটে নেব। যেহেতু আটাটা বড় বড় করে কেটেছি বলে আমি আলুর পুরটা বড় হাতের সাহায্যে আটার লেচিটাকে এরকম ভাবে গোল করে নেবো। তোমরা চাইলে বেলেও নিতে পারো, তো আমার কাছে এরকমই সুবিধা মনে হয়। তো এবারে আলুর পুরটা আমি ভেতরে পুড়ে দিয়েছি, এরকম ভাবে পুড়ে মুখটা ভালো করে এরকম ভাবে মুড়ে নেব। তুমি এরকম ভাবে আর একটাও করে দেখাচ্ছি। হাতে করে আমি এরকম ভাবে লিচিটা করে নিচ্ছি। তারপরে আলুর পুরটা ফের আমি একই প্রসেসে ভরে নেব। তারপরে মুখটা আমি মুড়ে নিচ্ছি, এরকম ভাবে মুখটা মুড়ে নেব। যেহেতু এখানে লেচিটা মোটা ভাবে কেটেছি সেই জন্য কিন্তু বেলবার সময় আলুটা বের হবে না, আর খেতেও ভালো লাগবে। এবার বেলে নেব আমি। বেলাটাও কিন্তু একটু মোটাই হবে, পাতলা বেলবো না, মোটা থাকবে, তাহলে কিন্তু আলুর পুরটাও ভালো বোঝা যাবে, খেতেও ভালো লাগবে। আমি ওপর দিকে এবারে ধনেপাতা কাসুরি মেথি দিয়ে ফের একটু বেলে নেব। তোমরা চাইলে এখানে লঙ্কার পেস্টও দিতে পারো। এরকম ভাবে বেলে নিয়েছি, এবার আমি সেঁকে নেব। তো প্রথম রুটিটা কিন্তু আগে সেঁকে নেব ভালো করে এপিট ওপিট, তারপর আমি ঘি দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে রিফাইন অয়েল দিয়েও ভাজতে পারো। তো ঘি দিয়ে আমি একদিকে ভেজে নিয়েছি, অপর দিকটাও ভালো করে লাল করে মচমচে করে ভেজে নেব।
আমি কিন্তু এখানে বেশি ঘি ব্যবহার করিনি, 1 চামচের মতন আমি এখানে মোট 2 চামচ ঘি ব্যবহার করেছি। আমার আলুর পরোটাটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে। দেখো বন্ধুরা, আলু পুরগুলো পেঁয়াজগুলো সব দেখতে পাওয়া যাচ্ছে। তোমরাও এরকম ভাবে রেসিপিটা ফলো করতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে, বাচ্চাদেরও টিফিনে দিতে পারো। এরকম ভাবে রায়তা তৈরি করে নেবে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবে, কমেন্টে জানাতে ভুলবে না রেসিপিটা কেমন হয়েছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। আর একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করে বাড়িতে, খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একটা খুবই স্বাস্থ্যকর রেসিপি। টক দই আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। তো রেসিপিটা অবশ্যই ফলো করো। দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। বাই বন্ধুরা।